गुड मर्निंग ভিউয়ার্স। आज 7ই জুলাই আমি এসেছি আজকে কিছু আলু বার করব বলে। এটি হচ্ছে হুগলি জেলার অন্যতম বড় কোল্ড স্টোরেজ শ্যামা কোল্ড স্টোরেজ। এখন ঘড়িতে বাজছে সকাল 9টা। এটি কোল্ড স্টোরেজের একদম সামনের দৃশ্য। কিছু দেখছি আলু বেরোচ্ছে, ভেতরে দেখছি আলু কিন্তু বের হয়েছে, মোটামুটি আলু কিন্তু এখন বেরোচ্ছে। এটা স্টোরের ভেতরের চিত্র দেখছি, ভালোই আলু বেরোচ্ছে। গত এক সপ্তাহ আগে কিন্তু এই দৃশ্যটা ছিল না, এখানে আলু কিন্তু খুবই অল্প সংখ্যক বেরোচ্ছিল। আজকে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আলু বেরোচ্ছে, অর্থাৎ এটি একটি ভালো সংকেত যে আলু এখন বের হচ্ছে। সরকার বলেছিল যে কুইন্টাল প্রতি 200 টাকা করে ভর্তুকি দেবে, এখনও তার রূপরেখা সরকার প্রকাশ করেনি। চাষি বা ব্যবসায়ী মহল সেই আশাতেই ছিল যে যদি এই সময় ভর্তুকিটা পাওয়া যায়, কিন্তু তার আশায় না বসে থেকে কৃষক বা ব্যবসায়ীরা আলু কিন্তু বের করছে। আজ এখানে বন্ডের দাম চলছে 170 টাকা, গতকাল ছিল 160 টাকা, অর্থাৎ 10 টাকা বন্ডের দাম বেড়েছে। এখনও পর্যন্ত স্টোরে যে হারে আলু আছে সেই হিসেব ধরলে কিন্তু এবারে কিন্তু আলুর দাম হবে না বলেই মনে করা হচ্ছে। তবে সরকার যদি ভর্তুকি দেয় বা আরও কিছু রপ্তানির দিকটায় সরকার যদি ঠিকঠাকভাবে দেখে যে যদি আলু বিদেশে রপ্তানি করা যায়, তাহলে কিন্তু আলুর দাম কিছুটা হলেও বাড়বে। নাহলে এবারে কিন্তু সমগ্র চাষি বা ব্যবসায়ীদের মনে হচ্ছে কপালে একটু আলুর ক্ষেত্রে একটু দুঃখই আছে। অন্যদিকে পেঁয়াজ বা আদা রসুনের দাম হু করে বাড়ছে। পেঁয়াজ এখন প্রায় কিলো চলছে 25 টাকা, আদা প্রায় 200 টাকা কিলো হয়ে গেছে, রসুন প্রায় 150 টাকা কিলো। সবেরই দাম কিন্তু হু করে বাড়ছে, কিন্তু আলুর দাম কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এ ব্যাপারে সরকারকে অবশ্যই দৃষ্টি দিতে হবে, না হলে কৃষককুল বা ব্যবসায়ীরা যা আলুর সঙ্গে যারা যুক্ত তারা এই চাষ থেকে বা এই ব্যবসা থেকে আস্তে আস্তে কিন্তু দূরে সরে যেতে পারে। অন্যদিকে ব্যবসায়ী বা আড়তদারেরা কৃষকদের কাছ থেকে বন কিনলেও তারা রেডি আলু কিনতে চাইছেন না। তারা রেডি আলুর দাম দিচ্ছেন 300 টাকার আশেপাশে, যা একদম অন্যায্য। কোনো কৃষক ঘরে বসে বাছাই করেও সেই আলুটা বিক্রি করলেও দাম পাচ্ছেন না।